এখন মনে হয় সকাল 6টা বাজে। সবাইকে সুপ্রভাত। বুঝতেই পারছো কোথায় আছি, আম বাগানে চলে এসেছি। বাবা তো মাঠে, নুরমানের পাল আজকে একদম ভর্তি পুরো। ওই দিক থেকেও তাড়িয়ে আসলাম, তাও আবার এখন হয়তো গিয়ে বসেছে। আর কত আম যে ফেলে নষ্ট করেছে তার ঠিক নেই। আজকে আমার সঙ্গে যে পাখা এনেছি, জলের বোতল এনেছি। যা গরম, সকাল থেকে ঘুপসি পড়া গরম। কালকে রাত্রিবেলা তো তাও এত গরম ছিল না। দেখো একটু একটু করে খেয়ে, এই যে ক্যামেরায় ছোট লাগছে কিন্তু ভীষণ বড় আমগুলো। ওই যে কি আর বলবো, একটা বড় ডাল ভেঙে ফেলেছে। ওই যে ওখানে মা ফেললো ওই পাশে। মা একবার ওই যে যাচ্ছে, ওই দেখো, একবার এখানে একবার ওখানে করছে। আর আমি এইখানটাই বসে আছি। একটু গরমটা এবার কম লাগছে, একটু হাওয়া উঠেছিল। ওই যে পাখা পড়ে আছে, পুরো 1 বোতল জল মা একবার খেয়ে নিয়েছে, এত জল তেষ্টা পেয়েছে। আমটা কত বড় দেখো। এটা তো কি, তুই ওখানে একটা আম দেখলে আশ্চর্য হয়ে যাবি। কি বড়, একটাতেই 500 গ্রাম। এই সাইজ, বাবা ওয়েট কি। এদিকে আসো, ওই দেখো বসে আছে। যাচ্ছি না, এটা কিছু ছোড়ো। হনুমানে ওই পাটটা আবার খেয়েছি, একদিন খেয়েছিল, আবার গজালো, বড় হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নে। বাও কি সুন্দর, ডালটা পাটের শাক দিচ্ছে আছে। কালকে মায়ের বাবা নিয়ে গিয়েছে মাঠ থেকে। কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো মা। বলে আমার এরকম বেশ গাছপালা থাকবে বাড়ি বাগানে দিয়ে দেবো। আর এই ফুলগুলো দিদি রাস্তার ওখান থেকে আমি দেখছি কি সুন্দর লাগছে দেখতে। জানেন আমি শাকটা দিয়ে হেবি সুন্দর জায়গায় বাড়ি, মানে উপরটায় হয় ভাঙা। খুব সুন্দর লাগছে দেখতে, এই গাছের শোভা ফুল। সত্যি দেখ, এই মানে এই জায়গাটা এত সুন্দর, বাসন মাজতেও মজা লাগবে। হাওয়া ঠান্ডা, কি সুন্দর, কোনো রোদ নেই, তাপ নেই। হ্যাঁ, হেবি সুন্দর লাগবে। একটু হাওয়া ঢোকে নাই। প্রচুর লেবু হয়েছে এই গাছে, প্রচুর লেবু হয়েছে। কোথায় গিয়েছে দাদু? দাদু কোথায় গিয়েছে? ওই তো মাঠে এই মাত্র দিদি বললে আবার দাদু বলছে। হ্যাঁ দিদি, দিদি তো ঠাকুমাকে তো দিদিই বলে না। এটা পান গাছ। হ্যাঁ পান গাছ তো না ফুল গাছে ভালো লাগছে দেখতে। নেবো দুটো? হ্যাঁ আড়াল থেকে নেবো। আমার অত ফুল লাগে না, দাম আমি দিই 2-3টে করে দেই। হ্যাঁ, আমারও তো একটাই, শুধু গুরুর পুজো করি, বেশি লাগে না। আর গাছেই দেখতে ভালো লাগে ফুল। ওই আর পাঠাবে না। ও এটা গন্ধরাজ না? কোনটা এটা? কোনটা এটা? লম্বা বড় মোটা। হ্যাঁ ওটা গন্ধরাজ লেবু। এরকম। আর এটা বিলিতি ফুল দেখিস। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে পাড়ার মজাই আলাদা। হ্যাঁ, সুন্দর গন্ধ। হ্যাঁ বিশাল ভালো লাগে আমাদের তো প্রত্যেকদিন। আর আমরা ওইদিকে আঁকা, বেগুন গাছ, আখ গাছ, লঙ্কা গাছ, খুব সুন্দর। আজকে তো বাবা মাঠে ছিল আর মা দোকানে ছিল, সেই জন্যে দুপুরের রান্নাটা আমিই করেছি। ভিন্ডি আলু সিদ্ধ দিয়েছিলাম, মা মাখলো। এখানে পাট শাক ভাজা। আমি তো জানি না এত কমে যায় পাট শাক, সেই জন্য আমি তো আর বাছার ধৈর্যও ছিল না। কালকে বাবা পটলের লতি কিনে এনেছিল, তো ওটাই অল্প করে করেছি, অত বাছার ধৈর্য ছিল না। আর করেছি কারি পাতা দিয়ে ডাল, মুসুর ডাল, ও অনেক কিছুই হয়ে গেছে। মা ভয়েস দিতে গিয়ে কি অবস্থা, কাল
ঘাম পুরো যাকে বলে, হাত ফাত সব। 5 মিনিট বন্ধ ছিল ফ্যানটা, মানে এইবারে দেখো একটু। বিকালে দোকানে যাওয়ার আগে বাবা বলল একটু শরবত কর, শরবত খেতে ইচ্ছা করছে গরমের মধ্যে। তো সেই জন্য লেবু কেটে নিলাম, আর এই যে চিনি, লবণ দেওয়া হয়ে গেছে জলের মধ্যে, কিন্তু লবণটা একটু বেশিই পড়ে গেছে, আবার লেবুও বেশি দিয়ে ফেলেছি আমি, হয়তো একটু তেতো তেতো ভাব হয়ে যাবে, তিতকুটে ভাব। এই যে গোলাচ্ছি এখন। আর মা বসে আছে খাটে, মা একটু ঘুমিয়ে নিল, আবার আমি আর ঘুমাইনি, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, আর কি করব। শরবত খাওয়ার পর একটা আম খেলাম, একটা না এক টুকরো খেয়েছি, একটা ডাসা আম কেটেছিলাম। বাবা গেল দোকানে, কারেন্ট গেল, ইমার্জেন্সি লাইটটা জ্বলছে। এখন ধূপ নেই, মা যাচ্ছে দোকানে, কিন্তু সন্ধ্যাবেলা দোকানে যাওয়াটা ঠিক, ধূপ আনতে। খুব গরম, খুব। কারেন্ট তো আসলো না এখনো, আসবে বলে এখন মনে হচ্ছে না। একটু রাস্তার দিকে যাব ঘুরতে। ঠান্ডা ঠান্ডা লেবু প্রসাদে দিয়েছে, এখন লেবু শশা এই দুটোই এখন চলছে, হয় লেবু নয় শশা। আম পেকে গেলে আম। রুটিটা গরমকালে ভাল লাগে, এই সরি শীতকালে ভাল লাগে, গরমকালে খেতে ইচ্ছা করে না একদম। সেই জন্য মাকে বললাম রুটি করতে হবে না, অল্প একটু ভাত ছিল, ডাল ছিল, বাবা ওটা খেলো, আবার মুড়িও খাবে। আর আমি এখন আমার জন্য মুড়ি মাখাচ্ছি, আর মাকে বললাম শসা পেঁয়াজ কেটে দিতে, একটাই লঙ্কা ছিল নিচে, তো ওটাও কেটে দিল। ছাদে গিয়েছিলাম, ছাদে বসে মুড়ি খেলাম, তারপরে দুধ খেলাম, দিয়ে নিচে চলে আসলাম। মাকে বললাম চুলটা বেঁধে দিতে, আমি আঁচড়েছি চুল, দিয়ে এখন এই যে শুয়ে পড়লাম। এবার মা এসে পাশে শুয়ে পড়বে, দিয়ে ঘুমিয়ে পড়বো। এই রাত্রি 11টা বাজে, ছাদে ছিলাম এতক্ষণ, 3 জনায় মুড়ি চানাচুর শসা পেঁয়াজ এসব দিয়ে মুড়ি খাওয়া হলো আজকে রাত্রিবেলা, আর দুধ খাওয়া হলো। তো দীপিকা শুয়ে পড়েছে, ওর বাবাও শুয়ে পড়েছে, আমি এবার শোবো, ওর চুল বেঁধে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।